হযরত মৌলানা মুফতি মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে একজন হিন্দু ভদ্রলোক বলল, মৌলানা সাহেব, আপনারা মুসলমানের মধ্যে এত দলাদলি, এত পার্টি ফিলিং, আপনারা কিভাবে বিজয়ী হবেন? মুফতি সাহেব রহমতুল্লাহ বলেছিলেন যে দেখো, এই যে তো হাত, এই হাতের প্রত্যেকটা আঙ্গুল আলাদা 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 আলাদা, কিন্তু যখন খাওয়ার প্রয়োজন হয় তখন আমরা সবগুলো আঙ্গুল একত্রিত হয়ে আমরা খাবার লোকমা বানাই এবং মুখের মধ্যে দেই। সুতরাং ইসলামের দুশ্মন এবং কাফিরদের মোকাবিলার করার যখন প্রয়োজন হবে, আমরা সকল মুসলমান 5টা আঙ্গুলের মতো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের কনফারেন্সের সবচেয়ে বড় আপিল, আমি আপনাদের সাথে একজন, যে উলামায়ে কেরাম বাংলাদেশে যা শুরু করেছেন, বাবা তোমার কুত্তা সামলাও, ভিক্ষার দরকার নাই। উলামায়ে কেরামের মধ্যে যদি বিভক্ত আসে তাইলে আমাদের কোনো কল্যাণ নাই, আমরা কিছুই করতে পারবো না। অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যের বিনিময়ে এক টেবিলে বসে আপনারা সবকিছু বাদ দিয়ে খোলা মন নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে যান। দৌরায়ে হাদিসের স্বীকৃতি নিবেন না পুরা কওমাত্রা শিক্ষার স্বীকৃতি নিবেন? আমার মতামত হচ্ছে সকল উলামা ঐক্যবদ্ধ হয়ে স্বীকৃতি দিলেও বালা, না দিলেও বালা, ইসলাম থাকবে। আর যদি উলামা না থাকে, ইসলাম থাকবে না। এই জন্য আপনারা অনেকেই বক্তৃতার মধ্যে কাউকে আপনারা ইঙ্গিত করে দলাল টলাল বলেছেন, আমি এইগুলো জানাই, এই জন্য আমি আসি নাই। আর আমার বয়স এখন, আমার শারীরিক অবস্থার কারণেও আমি এইগুলা থেকে আল্লাহর কাছে পানাও চাই। বলতে পারবেন না, আপনি যাকে সমালোচনা করেন কিয়ামতের দিন হয়তো তার দরজা অনেক বড় হয়ে যেতে পারে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ বলেছিলেন, আপনারা মৌলবীরা যাদেরকে বাতিল কাফির ফতোয়া দেন, কিয়ামতের দিন আপনাদের ফতোয়া দেখে দেখে আল্লাহ কাউকে বেহেশতে দিবেন না, অনেককেই আল্লাহ বেহেশতে দিয়ে দিবেন যাদেরকে আপনারা বেঈমান বলতেছেন। আল্লাহ জানে কার ঈমান কতটুকু আছে। এই জন্য আমরা আল্লাহকে ভয় করি এবং কাউকে খুশাখুশি না করি, কাউকে আমরা নগণ্য মনে না করি, সকলকেই ভালো মনে করতে হবে। এটা কুকুরের চেয়েও আমি ভালো নয়, এটা নিজের ব্যাপারে রাখতে হবে। এবং আপনারা জানেন কত ঘটনা আছে, আমার মাইন্ডের মধ্যে সবগুলা নাই, সময়ও নাই, নিলে আপনাদের আমি শুনাইতাম। যাই হোক, নিজেকে ছোট মনে করতে হবে। ইয়াকিন খুদরা নমি দানম কে গাবরম ইয়া মুসলমানম, নাদর ইসলাম সায়ানম নাদর কুফার ইয়া আল্লাহ। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মুরিদের মুর্শিদ, তিনি রাত তাহাজ্জুদের সময় কান্নাকাটা করে দোয়া করতেছেন, হে আল্লাহ, মানুষ আমাকে পীর সাহেব বলে, মানুষ আমাকে মুর্শিদ বলে, মানুষ আমাকে এই বলে সেই বলে, আমার লক্ষ লক্ষ ফলোয়ার্স, কিন্তু আল্লাহ কসম করে বলছি, তোমার লিস্টের মধ্যে আমার নাম মুসলমানের লিস্টে আছে কি কাফিরের লিস্টে, আমি এখনো নিশ্চিত হতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নিজেকে ছোট মনে করতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। এই জিনিসটা লক্ষ্য রাখবে। কাউকে হিট করবেন না, বলতে পারবেন না কার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু আছে। হয়তো একজন লোক আপনার পাশে বসে আছেন, তার হয়তো চেহারা চূড়া ছবি লেবাস ড্রেস বড় বড় আলিম উলামার মতো নয়, কিন্তু তার ঈমান এবং আমল আল্লাহর কাছে হয়তো এত বেশি যে আমরা 10 জন আলিমও তার সমান হতে পারবো না। সেটা আল্লাহর জানা আছে কার কি অবস্থা। আমি যে আয়াত, এই জন্য আমি যেহেতু বিস্তারিত বলবো না, এই জন্য সংক্ষেপে বলতেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারগণকে বলতেছেন আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহর কসম, কোন মানুষ ঈমানের উপরে চলতে পারবে না, হারাম থেকে বাঁচতে পারবে না, গুনাহ থেকে বাঁচতে পারবে না, যে তার মধ্যে তাকওয়া না। এই জন্য বলেছেন ঈমানদারগণ তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওকুনু মা'আস সাদিকিন, একটা আয়াতে বলতেছেন আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন
কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। তোমার কোম্পানি, এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। যে যে দলের সঙ্গে চলে তার আচার আচরণ তার মধ্যে এসেই যায়। এই জন্য ভালো লোকের সঙ্গে চলো। সালেহীন কুনু মা সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, হক্কানি উলামা যারা, আল্লাহ বলেন তাদের সঙ্গে থাকো। সঙ্গী ভালো না হলে মানুষ ভালো হতে পারে না। সঙ্গ দোষে লুয়া জলে বাসে।